রাজধানীর বাজারে কাঁচা পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি ক্রেতাদের। বেড়েছে অন্যান্য জিনিসপত্রের দাম বেড়েছে মাছ মুরগিরও। ছুটির দিনে বাজারে গিয়ে হিমশিম অবস্থা ক্রেতাদের। আরো জানাচ্ছেন শাহরিয়ার ইমতিয়াজ। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহেও সবজিতে ফেরেনি স্বস্তি। অধিকাংশ সবজির দাম এখনো ৮০ টাকার উপরে। এ সপ্তাহে সিম ১২০ থেকে ৩০, করলা ৬০ থেকে ৭০, বরবটি ও ঢেঁড়স ৬০ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বৃষ্টির কারণে আর কি মালের দামটা কম, আমার বৃষ্টি কমে যায় তো মালের দাম বাড়তি হতো। গত শুক্রবারে আমি আসছিলাম, তখন যেটা ছিল এর থেকে আজকে 10-20 টাকা কম। তরকারি তো মোটামুটি ভালো আছে। পেঁয়াজের দাম ছিল ৮০ টাকা, কিনলাম ৭৫ টাকা। আলু কিনছি 22 টাকা, ছিল 25 টাকা। করলা গেছে সপ্তাহ 100 টাকা, 110 টাকা, 90 টাকা এমনিকে বেচা হয়েছে। আজকে 70 টাকা, ৮০ টাকা করে বিক্রি করতেছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে, আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়। ব্রয়লার আপনার 180 টাকা কেজি। সোনালির দাম কমে নেই, বাড়ে নেই, সেমই আছে। আগে 300 ছিল, গেছে সপ্তাহে 300, এই সপ্তাহে 300। এমন অস্বস্তি মুদি বাজারেও কোনো সুখবর নেই ক্রেতাদের জন্য। সরবরাহ ঠিক থাকলেও ইলিশ সহ সব ধরনের মাছ বাড়তি দরে বিক্রি হচ্ছে। এটা মনে করে বাটা মাছ বা কেজি 250 টাকা করে বিক্রি করতেছি। গত সপ্তাহে 240, শুক্রবার 10 টাকা বাড়তি। চড়া বাজার দর নিয়ে অসন্তোষ প্রকাশ করছে ক্রেতারা। এটা আমাদের ক্রয় সীমার বাহিরে। বাজারে মোটামুটি সব জিনিসের দামই এখন বাড়তি। এখন তো আসলে যারা সাধারণ মানুষ আছে তাদের জন্য খুবই কষ্টকর। মানুষ চলবো কিভাবে, খাবো কিভাবে? সঠিক বাজার মনিটরিং না থাকায় সংকট কমছে না বলে অভিযোগ সাধারণ মানুষের। শাহরিয়ার ইমতিয়াজ, সোহান, ৭১, ঢাকা।